এটা আর কোন রোমার ইতিহাস, রোমার কাহিনী কাহিনী আর একটা আছে বড়তা। এটা হলে তুমি যাবা পাগল হইয়া হইছে কি হাসছেন কেমন? শাসছো না আসতেছে গরু যা বইতেছে। তোমার গেছি আন গেলে সমাজ রাখা লাগবে না। এই ৯,০০০ ৮,০০০ মানে খাও না, আমি আল্লাহ খাইয়েছি আর কি কইলে বিশ্বাস করবা, কইলে কবা গপ মুরগি শেষ করি তা আর তোর লাগে আমার কাছে কইছে আমি আসছেন রোমা মেয়া হেকালে সাংবাদিক আনলে না, যদি সাংবাদিক থাকতে তাই আমার নামে এখন বই দিবি আমার মিডিয়া দেখাই। হয় হ্যাঁ ভাই রে, আমি বিশ্বাস করি ভাই রে, না প্রচুর ভোগাই দেব আমি টাকালে সব ধরে পড়বে এই ৬টা বাকেরে মানে পানি খরচ করাইছি, ওসাই দিছি ওসাইটা যাই দিছি। বড় কথা একসে সাহস বাঘ দেখিয়ে বাঘ লড়াই নিয়ে হোসাই দিয়েছে। এইবার ওই দিয়ে একটা হাফ থামো বিহি থামো এনা বই ফরক তর হই যাবে না খরচ লাগবে না। তুই ছাও কি আরে ধর না কি হলো আল্লাহ আরে আল্লাহ ওরে মালিক, দিনের দিন নেই, দিন গেছিলেন বেদিনে গুড়ো গাড়ায় একটু টুলার বন্ধুকে গুড়ো গাড়ায় কথা কইলে বিশ্বাস করে না, আর গপ মারি আগেন না মজা পাইনি কইলে আদায় উড়ে বুঝেন মোরা গলা গপ মার। আমি যে কি আনলাম এত তোরা চিনো নাই পোলা পান, আমাকে দিন তোরা দেখো নাই যে আমরা কি পরিমাণ কামাইছি ওই যুগে। ওই যে নাতি নিয়ে নাতি বদি বহিনী ভালো আছো দাদু? আর ভালো ভালো তো থাই কেমনে কথা বাতা কমু, তোমার দাদি হে এখন পারে না কথা বলতে, মনে হয় লগে লগুনি হয়েছে যারা মু না কাম নাই ইয়াতে এখন যারাই কোনো লাভ নাই। কথা হইলে যে আমাকে জীবনীতে তোমরা জানো না ভালো হয়ে শোনো, তাইলে আমি বলি বয়সের কালে বড় এক শিরু খাওয়ালাম, আমরা যে কি কেমন কামাইছি। এই যে পুকুরটা দেখো না, এই যে গাটলায় বাবা, এই পুকুরে আমি একালে পানি এলে ৩০০ আর বড় খরিনে কাটাইছি, ৩ জন মানে পুকুরটা 3 দিনে কাটছি ৩০০ হাত পানি এলে পুকুরে ডুব দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা রয়েছে যে কাজ জৈবন কালাল। তোমার এই গুঁড়ো গাড়া দিয়ে ডুব দিয়ে ফুসকি রোডে শ্বাস করতে পারে না। আর আমরা হইলে বয়সের কালে বহুত কিছু হচ্ছি, কইলে কবা গপ্প, আসলে কিন্তু গপ্প না, তোমরা তো বিশ্বাস করো না। এখন একটা ঘটনা, আমার একটা দাদার ঘটনা তোমার আমি কইলে তো কবা গপ্প। 1 বছর গেছি পাথর কড়া আড্ডি গেছি, সেকালে ধরো এই পাথর কড়া গেছি, এখন তো গাড়িতে যাইতে লাগে আধা ঘন্টা 1 ঘন্টা, আমি এর দাদু আড্ডি গেছি আমাকে টাইম লেগে 7 মিনিট, কইলে তো কবা গপ্প। কারণ আমাকে আড়ার গতি হলে ভালো, এখন তো বুড়ো হয়ে গেছি, হাঁটতে চলতে পারি না। পাথর কড়া বিশাল এক খেলা নাইজেরিতে যে খেলা খেলা প্লেয়ার গুলা একাল নাইজেরিয়ার মানুষ আর লোম ফাল 3 হাত 4 হাত 5 হাত, ওই এখন কিছু দেখো আর 27 হাত লোম ফালে, একটা মানুষ চাওয়া লাগছে এই রুমের। উঠছি তোমার খেলা চলে, দাদু ঢুদেছে, দাদুরা চুপে ঠ্যাঙ্গে ব্যথা হচ্ছে, আর তো সবাই কান্দে, আহারে এই বড় প্লেয়ারটা, আমার দাদু তো বড় প্লেয়ার হলে নাম কামাল ভাই, নাকাল খেললে কেটা খেলবি, আমারে উড়াই দিলে দাদু যে আমার নাতি আছে উঠ দিয়া 17 জন প্লেয়ার আল্লাহ এই বাউ ঠ্যাং দিয়ে বাজাই লইছি আমি। জাগর মানে 1 কোটি দি প্লেয়ার তা 7 জন, তুমি 17 জন পাইলে কই? এই তোমার ওই পাঁচ দিয়ে মানে দেখিয়া যে 7টা মানে ধরছে, 5 দিয়ে মানে লাফাই পড়ছে, তো আমি ওদিকে চাই না, আমি যে ওই ঠ্যাং দিয়ে টাউনি কি করে আরে তো তুমি বড় শিরু খাওয়ালা। হাই হ্যাঁ আলহাম বেকায় তার ভালো হন, তোমার দাদি বোঝো না দেখছে 3 দিন 4 দিনে ভাত পানি খায় না, আমার দেখছে মানে এই দেখতে ওই চেহারা দেখতে। এটা আর কোন রোমার ইতিহাস, রোমার কাহিনী কাহিনী আর একটা আছে বড়তা। এটা হলে তুমি যাবা পাগল হইয়া হইছে কি 1 বছর তোমার ইতে গেলাম পিতারে বরগুলো হেকালে তো ফেরি মেরি নাই, ওখানে নৌকা খেওয়া বুড়ো গাড়া সব বেদব হইয়া ময় মুরব্বীতে কথা কয় আল্লাহ ভোলার বেদব জানি কুমের ফোলার বুঝলাম ভালো। আমি কই মনের কথা, তোর লোককে মিথ্যে কথা কইছি, গপ্প মারছি একটাও, সব সত্য কথা কইছি।
বন্ধন হইলে ঠিক আছে, ওকে বিচার আল্লাহ করবে। ভালোই লাগে না কিছু, আইলাম হাঙ্গা দিন পরে একটু মানু গপ্প মামু নেট করছি। হ্যাঁ ঠিক আছে, কোনো মানুষজন শুনসাম পড়ে না, কি আল্লাহ কমু তোমার গপ্প না করতে হলে বুক করলে ওটা গ্যাস হয়ে যাবে না, পায়ের পাতলা রাখা না, গপ্প তো মারাই লাগবে, কি আরে পাই যাইবে। কি হরমু দিনকাল যা আইছে, এই যুগ ইতিহাস গুরুগারার দ্বারে কইও শান্তি নেই, আমার গুরুগারায় বিশ্বাস করে। কি খবর নেব ফরাজির হোক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো টালো আছেন? আর ভালো নাই বেড়া, কি কমু, কথা কর জায়গা আছে মোক এখন? না এখন পোলা পানে হইলে কথা কইলে কথা দেয় না দাম, আছি মহা শান্তি। আব্বে তো কালি ভালো আললাম, তাই নেব। আর যদি বসতাম বিয়ে হতাম না, আজীবন আব্বে থাকতাম, দশটা কাঁচা থাকতে। না হ্যাঁ সত্য কথা বলছি, তাই নেব। খবরটা বলুন কই বাবিরে বলে জিনে ধরছে, হ্যাঁ সারাইছেন টারাইছে। একটা কিছু আছে আর সারাই হইবে কি হবে। আমি প্ল্যান করছি একটা মেয়ে বিয়ে করার চিন্তা আছে, আমার গার চামড়া ডিলে হইলো মনটাই গেছে। এখন আমি নিয়াজ করছি এটা নিয়ে বিয়ে হরমু, বয়স আছে এখন, গার চামড়া ডিলে গেছে, কিন্তু মনে এখনো টাই গেছে। গপ্প যে মারার মূল লাগি মারলে গপ্প কা, তুমি আমার ইতিহাস জানো না, আমাকে বংশের ইতিহাস তুমি জানো না? হয় জানি তো। তাহলে তোমার ওই মনে আছে ওই আমার চাচার বিয়ে পড়ছে, আমার ছোট চাচার, ওটা হইলে তোমার অনেক আগের কথা তো, ভালো খেলো নাই। খেয়াল আছে আমার ওটা স্মরণে একটা ইতিহাস দিব না আমার মাথা আবার একসের। তোমার। আমার চাচার বিয়ে হইলে 10,000 লোক তারা খাওয়াইবে, অনেক টাকা পয়সা, প্রায় 7,000 না 8,000 মহিষ চাচার হইবে। তোমার 10,000 লোক তারা দাওয়াত করছে, তাই আব্বার লগে হইলে সেকালে বর্তমান প্রধানমন্ত্রী আর হইলে কি জানি কয় নরেন্দ্র মোদী নাকি, ও না ভারত, ওই তোমার ওই কি করে ওই এরশাদের আমলে বড় বড় লিডারের দাওয়াত কইছে। তারপর 10,000 মানু এর মুয়া হামদালে যামু মানু এনে মানুষ মাত্র 300। আর হাসছেন কেমন? 700 না 800 গরু জব হইতেছে। তোমার গেছি আন গেলে সমাজ রাখা লাগবে না, লাগবে। আমি হচ্ছি কি কই কেউ ভয় পাই না, আমি আমার সামনে এই 9,000 8,000 মানের খাও না, আমি আল্লাহ খাইয়েছি, আর কি কইলে বিশেষ করবা, কইলে কবা গপ শেষ করি। আর তোর লাগে আমার কাছে কইছে ওই নাতিকবার বলাম দিলাম কাল গো হে লাগে, আমি কথা কই পোলা পানো আমার কি ভাবছে। তা তোমার খবর টবর কি, কিরম কি দিনকাল কাটে? ওই যে বছর আমি ওই খাইছেন, মোরা তো আর গপ্প মারি না, মোরা কই বাস্তব ইতিহাস। একটা মাসি আছে কি খনি দি কি কও? মাসি না, সেকালে তো এরমের সাংবাদিক গেলে না, যদি এরমের সাংবাদিক থাকতে তাই আমার নামে এখন বই বেরিয়ে অমুক কইলে মানে যদি কথা বিশ্বাস না করে, বিশ্বাস করেন যে কথা কন। আমি সালাম আলাইকুম। আসসালাম। এই নাতি না? হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নাতি বাও বাও আমরা দুজনের লাইভ পাওয়া যাবে, আমরা দুজন যে পোশাক কাপড় হাতে আমার দিছে। এবার তুই যা, তোর মানুষ লাগবে না আমাকে। হগুন না পোশাক কাপড় মারি মোরা আও না, আমার গামল হইলে বসদা ওই তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন হচ্ছে। হাই 71 সালে আমার বয়স হলো 13 বছর। ধরছি মোরা স্বাধীন আমলে মোরা মরি নেই, বহুত ধরছি। আমি আসছেন রোমা মেয়া হেকালে সাংবাদিক আনলে না, যদি সাংবাদিক থাকতে তাই আমার নামে এখন বই দিবি, আমার মিডিয়া দেখাই। হয় হ্যাঁ বাইরে আমি বিশ্বাস করি, বাইরে না প্রচুর ভোগাই দেবো। আমি তো কোন গপ্প মনে হারবেন, গপ্প না, এটা একটা বাস্তব কথা। আমি যাইন রূপসা ব্রিজে, আমার সাইনবোর্ড এখন এই জায়গায় টানাই নিয়ে করেন না, আমি যাইয়ে দেখেন কন্ট্রাক্টররা বওয়াইতে পারে না ওই খাম্বা, আমি নিজে কান্দে হরিয়া আমি এক ডুবে 10টা খাম্বা বওয়াইছি ওই রূপসা। এক দুটো 10টা খাম্বা বয়স
খাওয়া ভালো আছে, খারাপ নয়। আমার যদি বিশ্বাস না হয় আমি যাই দেখেন সাইনবোর্ডটা আমার এখনো টানা নিয়ে জায়গায় পারে। আর ও জায়গায় আমি যদি যাই আমার খারফো ভরিয়ে লিখতে ধরে মানে ধরতে পারে ওই মানে মুছে ফুড়ে পোশাক পরে যাও তা খারাপ যেতে পারে, লিখতে দেখি কথা বললাম। আমি কইলে ভালো আর মোরা কইলি এবার যে না মোরা কি গপ্প মারি অরিজিনাল মানে তো বোঝে মোরা গপ্প মারি। আপনি মারতে পারেন, মুই গপ্প মারি না, মুই কই মোর জীবনের সব ইতিহাস। আসসালামু আলাইকুম ফরাজির বউ। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা বৌদি? আইছে পানি মেরাবো এই আই পথে গাড়ি আসতে পারি না, ঘুরে গেরা দরিয়ে বলে একটা দুনিয়াদারি পচা গপ্প মারো। আসতে পারো না, তোমার পাগল করতে কামরা মোর তো পাগল কুদার কামড়ে, আর তোমরা হইলে পচা গপ্প মারতে পারো। হেনে বইয়া আমার একটা আছে, ইতিহাস আছে। হ্যাঁ, এই ইতিহাস তোমরা যদি শোনো তোমরা কি আর মারো। আমি গেছি জঙ্গলে ঘুরতে, যাইয়া ঘুরতে যাওয়ার পরে আমি দেখি কি ফজর কালে এককাল ফজর কালে 63টা বাঘে ব্যায়াম করে। ব্যায়াম করে বাঘে 63টা বাঘে ব্যায়াম করে। একালা আইজে মারো না কথায় ব্যায়াম করে আর কথায় আগে আমার দেখিয়া তো পড়িয়ে দৌড়। এবার আমি বুঝেছি তোমরা কি আমি পচা গপ্প মারি, যেটা বাস্তবের কথা। এই আচ্ছা ক হলি ইয়ার পর দেশে দৌড়। এইবার আমি দিছি ওকে আগুন আগুন দিছি মতো তোরা যাস না, থাম দি থাম। আমি কিন্তু আলাদা হোক, থাম। এই থামছে, আমি উগলাইতে আইছি। এই ইয়ার পর দৌড়িয়ে পড়িয়ে এই 6টা বাঘের মানে পানি খরচ করাইছি, উসাই দিছি। উসাইতে যাই দিছি। হ্যাঁ, এখন মোর পিছে দৌড়ায়। আমি কিন্তু বেটা মোর পিছে আওয়া লাগবে না। তোমার কি বাঘে কিছু হতে চাইলে নাকি? মোরে বাঘে হতে লাগবে একটা দিলে বাস্তব ঘটনা তোমরা গাও কওটাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো আগুন ফানিতে না। শেষে আমি কইছি আমার লগে লগে আয়। আমি কইছি বেটা দেশ কুলে কোনো মানুষজন নাই, কোনো খাওন নাই, তবু খাওন হইলে জঙ্গলে কুয়ার ধরো, ওই ওরিং ধরো, এই ধরে তোরা খাইতে পারো। মোর লগে যাই খাবি কি তোরা, বুঝলি? ওরে সাহস হতো, এত সাহস নিয়ে বেদি বহুত বড় কথা বলছে। বাঘ দেখিয়ে বাঘ লড়াই নিয়ে হোসাই দিয়েছে। এই বাবা ওই দিয়ে একটা হাফ থামো দি থামো ওকে হাফ কই যায় হাফ না আগে আছে। ওর মা পুত্র আমার পড়া কলজেটা কি কোড়া করে ওকে বলে আবার বাঘ লড়াই নিয়ে হোসাই দিয়েছে। একটা হাফের কথা কইছি, সেইতে লাভ দিয়েছে হিনি। ওকে বেটা ওই জায়গায় যাইব যা, বেটা গপ্প মারিস না, যে গপ্প মারি যে কাই আম হারছে হালাই মনে হয় মরছে। এরকম দেখো পাগল সকলের লোক কথা কথা দিছি। আলাই আমার বুদ্ধি তিরমের একটা ডর দেখাইলে আমার পরানটা খালি থরথর কাঁপে। ওই রকমের আসুক কয় এইসব গপ্প আর মগদার ওই মারবছন কত কথা ক কিরম শয়তান ফয়তানের রোমাজানি যে গপ্প ফলাইতে পারবে না, সে আবার গপ্প আমরা যা কইয়া বাস্তব, মোরা তো গপ্প ওই আমরা বাস্তব না, আমরা কত বাস্তব পান। আমরা ইয়ার যদি কথা নরে যদি কথা হেইডা বাস্তব। আমি যেটা কই হেইডা মিথ্যা, আর এরা যা কয় এরা লইয়া দড়ি হইয়া হেইডা সত্য। মেজাজ গরম আছে না? এনা ভাই আর সাড়া না হন আর দেখ দেখ ধরবি এই ধরে তোর ছাকতো না। এই এনা বই ফরক তরফ হই যাবে না, এই খরচ লাগে না। তুই ছাও কিরম আরে ধর না কি হল ওরে ডাকাই তোরে মুনাফিক, আরে খারফো তুইও কি পারো এর লাগে আমার গায়ে হাত দিতে? তোরে আমি হাতে ধরে হিলাম গপ্প। যাই যা কও, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বেশি গপ্প মারছি আর বেশি চাড়ান দেখাইছি, এর লেগে মার দেখাইছি। আর গপ্প মারমু না, এখন হইতে যা সত্য ঘটনা এই কম গপ্প মারি। চাষার বিয়ে যাইয়া 7,000 মানের তা খাইছি, পারিনি আজ যার চল্লির ভাত খাইতে। গপ্প মারি কেন ঠিকই আছে মোর, গপ্প মারবো না, যাকম মারলাম সত্য কথা। বাবা গো আলাপ লাতি মেরেছে, দেখা কোমরটা বেহা হয়ে গেছে, করানো লাগবে। তাহলে পশু ডক্টর